আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হাজরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরও একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদেরকে এখন শত ব্যস্ততা, বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন ইসে রাখতে পারতো, আল্লাহ সেগুলা থেকে আমাদেরকে সুস্থ রেখে ক্লাসটাতে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে নুন সাকিন এবং তার বিবরণ পড়েছিলাম, ঠিক আছে, নুন সাকিন এবং তানবিনের। তো আমরা আজকে জাস্ট এটা একটু সামারি করব, মানে একটু দেখব, দেখে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা আজকে ওটা যে প্র্যাকটিস আছে এটা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয়, ঠিক আছে। চার প্রকারের মধ্যে কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব মানে পরিবর্তন করা, ইকলাবের একটি হরফ বা। আর ইদগাম মানে মিলানো, ইদগামের 6টা হরফ, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টা। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা হরফকে মানে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কি স্পষ্ট করে পড়তে হবে। আর ইকফা মানে হচ্ছে গোপন করা, ঠিক আছে। ইকফা মানে কি? গোপন করা। ইকফার হরফ হচ্ছে 15টা, তাসা, জিম, দাল, জালজা, শিন শিন, সদ্দ, তজা, ফা, কফ, কাফ, ঠিক আছে। এই 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 15টা হচ্ছে কি ইকফার হরফ। এরপরে হচ্ছে ইকলাবের থেকে আমরা একটু বিস্তারিত পড়ি। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের বামে যদি কি থাকে? বা থাকে, বাম সাইডে যদি বা থাকে, তাহলে বাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। নুন সাকিন অথবা বাকে কি করতে হবে? মিম দ্বারা, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। বাকে না, কিন্তু নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। যেমন এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আছে মিম বাদি, মিন বাদি, কিন্তু পড়তে হবে কি? মিম বাদি, গুন্না সহ পড়তে হবে কিন্তু, মিম বাদি। আশা করি এই শব্দটা বুঝছেন। এর পরেরটা হচ্ছে কি? খবিরম বাসির, ঠিক আছে, বা খবিরম বাসিরন। আমরা এই যে তানবিন আছে, তানবিনের যে রটা আছে এটাকে মিম দ্বারা পরিবর্তন করব, তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করব, খবিরম বাসিরন, ঠিক আছে। এটাকে কি বলে? ইকলাব বলে। আচ্ছা, এটা তো যেহেতু আমরা পড়ে ফেলছি, আমরা আজকে রিভিশন দিচ্ছি, এজন্য অল্প একটু পড়ে যাব। এরপর হচ্ছে ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়, ঈদগামে বা গুন্না এবং বেলা গুন্না। ঈদগামে বা গুন্না এবং বেলা গুন্না। বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টি। আর বা গুন্নার নিয়ম হচ্ছে কি? নুন সাকিন এবং তানবিন
নুন সাকিন এবং তানবিনের বামে যদি কি হয় ইদগামে বা গুন্নার চারটা হরফের যে কোনো একটা হরফ আসে, নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইদগামে বা গুন্নার চারটা হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে সেই হরফকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? বাগুন্নার হরফকে, অর্থাৎ ইয়া মিম অ নুন যে চারটা হরফ আছে সেই চারটা হরফের যে হরফটা আসবে সেটাকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন প্রথমটাতে খেয়াল করেন, এখানে তানবিনের পরে কি আসছে? মিম আসছে। আর এখানে নুন সাকিনের পরেও মিম আসছে, ঠিক আছে? তাহলে দুইটাই কি করতে হবে? তাসদিদ আছে দুইটাতেই, দুইটাকে কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। তারপরেরটা যদি আমরা খেয়াল করি, এখানে তানবিন আছে, এখানে কি আছে? তাসদিদ আছে। তাহলে কিভাবে পড়তে হবে? লাহাবি ওয়াতাব। আপনারা কি আমার কথা শুনতে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হযরত। ওকে, এখানে হচ্ছে কি হবে? মাইয়াশাউ, মাইয়াশাউ, ঠিক আছে? এভাবে পড়তে হবে। তো আপনারা কি কালকে যারা ভিডিওটা কি আপনারা পান নাই? হযরত আমি পাইছি তো, আমি পাইছি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটা, র এবং লাম। ইদগামে বেলাগুন্নার হরফ কয়টা? দুইটা, র এবং লাম। যদি এই র এবং লাম নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে এইটাকে কি করতে হবে? গুন্না ছাড়া তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে গুন্না করা যাবে না, তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিকা গফুরন রহিমান, গফুরন রহিমান। হিতে কিন্তু টান হবে, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে। গফুরন রহিমান, ঠিক আছে? এভাবে পড়তে হবে, কিন্তু গুন্না হবে না। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। ওকে, তাহলে তারপরেরটা যদি আমরা খেয়াল করি, উফিল্লাকুম, এখানে গুন্না হবে না, উফিল্লাকুম, সিম্পল ভাবে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে যদি র লাম আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র অথবা লাম অর্থাৎ বেলাগুন্না দুইটা হরফের যদি কোনো একটা আসে, তাহলে এটাকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে ইজহার। ইজহারের 6 হরফ, হামজাহা, আইনহা, গইন খ। হামজাহা, আইনহা, গইন খ। হামজাহা, আইনহা, গইন খ, ঠিক আছে? নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই 6টা হরফের যে কোনো একটা হরফ থাকে, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই 6টা হরফের যে কোনো একটা হরফ থাকে, তখন তাকে কি করতে হবে? গুন্না, এই গুন্না ছাড়া হযরত এটাকে, আমার একটা ফোন আছে, আমি ফোনটা। ওকে ওকে, তখন এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুন্না ছাড়া এটাকে স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন আনহু, এখানে কোনো গুন্না হবে না। আনহু, আনহু। ওয়ানহার মিন গায়রি, মিন খাউ, মিন খাউফ, মিন খাউফ। ফালা
ওয়ানহার। এখানে দেখেন এই হামজা, হা আইন হা গইন খ, এখানে দেখেন কি আছে, এখানে কি আছে, আইন আছে, তারপরে নুন সাকিন আসছে, ঠিক আছে। এখানে এই যে হা আছে, হা এর এখানে কি বলা হয়েছে, নুন সাকিন অথবা তানবিনের বামে। তাহলে দেখেন এই যে নুন সাকিন আছে, এর বামে কি আছে, হা আছে। নুন সাকিন আছে, তার বামে কি আছে, হা আছে। নুন সাকিন আছে, তার বামে কি আছে, গইন আছে। এজন্য এটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন আনহু ওয়ানহার মিন গায়রি, ঠিক আছে, এভাবে পড়তে হবে। আশা করি আপনারা এটা বুঝছেন। এরপরে হচ্ছে ইকফা। ইকফা মানে হচ্ছে গোপন করা। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ 15টি। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ কয়টি? 15টি। এখন এই ইকফার হরফ যদি 15টির কোনো একটা নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। কিভাবে? আনতা, আমানতু, উনসা, ঠিক আছে, এভাবে পড়তে হবে। আনতা, আমানতু, উনসা। এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে যে আমরা কেন এটাকে মানে চিনবো কিভাবে যে এটা ইসের হরফ, যে 15টা হরফের মধ্যে দেখেন এখানে কি আছে, তা আছে। এখানে কি আছে, তা আছে নুন সাকিনের পরে। এখানে সা আছে নুন সাকিনের পরে। এখানে ঝা আছে নুন সাকিনের পরে। এখানে জাল আছে তানবিনের পরে, ঠিক আছে। এখানে সিন আছে নুন সাকিনের পরে। তাহলে কি এটা দেখলেই খেয়াল করলেই বোঝা যাবে, ঠিক আছে। নুন সাকিন এবং তানবিনকে খেয়াল করতে হবে যে এদের পরে কোন অক্ষরটা আছে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। উনজিলা, উনজিলা নারন যাতা, নারন যাতা, ঠিক আছে। মিন সিজিল, মিন সিজিল, মিন সিজিল। ওকে, আশা করি আপনারা এটাও বুঝছেন। তাহলে আমরা এবার আমাদের প্র্যাকটিস পর্যায়ে চলে যাই। ওকে, এখানে নিচে এটা হচ্ছে আমাদের অনুশীলনী পাঠ। নিচে এটা আমাদের অনুশীলনী পাঠ, যেটাকে আপনাদেরকে এখন পড়তে হবে, যেটা আপনাদেরকে এখন পড়তে হবে। প্রথমে কে পড়বে? আমাদের আসলাম মোহাম্মদ ভাই পড়বে। আসলাম ভাই, আপনি কি আছেন? জি আছি। তাহলে আপনি প্রথম প্রথম লাইনটা আপনি পড়েন, প্রথম 2টা লাইন। আজকে সবাইকে পড়তে হবে এখান থেকে, অবশ্যই অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাকিরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন একজন যখন পড়বে। মিং মিং পড়েন ভাই। কি বানান করে পড়বো? বানান করে পড়েন, বানান করে তারপরে রিডিং পড়বেন, কোনো সমস্যা নাই। মিং। আচ্ছা, এটা আপনি অন্য আরেকজনের দেন একটু, আমি একটু ই করি।
আচ্ছা, ওমর ফারুক ভাই হুজুর আপনি পড়তে প্রথমে পারেন? কি? হুজুর আমি বলি। ওকে, পড়েন। মিবাই মিয়াবেদন হুজুর প্রথমে। জি জি জি, এই মিম বাইনি সুলবি এখান থেকে পড়েন। ওকে। মিবাইনি সুলবি ওয়াতারো ইবা ওয়াত্তারাইব। ওয়াতারো ইব। ওকে, আমি এটাই পড়তেছি হুজুর, এক মিনিট আমি পারো। ওয়াত্তারাইব। ওয়াতারো ইবি। আচ্ছা যে, ওকে, এটা পড়তেছি হুজুর, আপনি বলেন না, আমি পড়ি, আমি বারণ করে আগে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বানান করেন, বানান করে পড়েন যেভাবে সুবিধা হয়। জিজা। হুজুর বানান এখানে করেন, মানে কি? জি। বানান করে পড়েন। আচ্ছা, ওকে, বারণ করে পড়ি। এখানে হুজুর এটা বা বাদ যাবে, মিম আসছে যে ওর জন্য। বাকে বাদ দিয়ে, ওই যে বানা হ্যাঁ। নুনটা বাদ যাবে, নুনকে বাদ দিয়ে মিম ধরতে হবে। বা থাকবে, নুন, নুনটা বাদ যাবে, বুঝেন নাই? নুন নুন। আচ্ছা আচ্ছা, ওকে। জিজা আবি মাকনা। জাযা, জাযা, জাজা জাজা আমি মাকনা। জাযা আম, হামজা, দু জবর যা, হামদা দু জবর আ। হামজা দুই জবর আন, জাযা আন। জাজা আন বিমা কউ। বিমা কানু। বানান করেন না, বানান করলে তো স্পষ্ট হয়ে যাবে। বানান, যেটা ভুল হচ্ছে সেটা বানান করেন। আপনি গোটা লাইনটাই বানান করেন, পুরা যে মানে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এই লাইনটাই বানান করেন। ভুল হচ্ছে, আমাদের ভুল ঠিক করতে হবে, ঠিক আছে? ও ঠিক আছে তো হুজুর। জিজা আ মা কানু। জাযাআন বিমা কানু। জাজা আন বিমা কানুন। হয়েছে নি হুজুর? জি হয়েছে, এখন আরো বানান করেন, আপনি পুরাটাই বানান করেন। এটা আবার আবার বারণ করে বলতাম। জি জি। জাজা আ বিমা কনু। কানু কানু। কানু। জাজা জাজা আ বিমা কানু। ওদের বাইরের নিচেরটা বলি। এই লাইনটা সম্পূর্ণ বলেন, এই লাইনটা পুরা প্রথমেরতে। ওকে। নিবানা না 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 স। না না, হচ্ছে না, হচ্ছে না। আপনারা যদি এখান থেকে পড়েও ভুল পড়েন তাহলে তো আমার কাছে পড়ে লাভ হইলো না। আচ্ছা, মিম, এখন তো পড়তে আসে, আবার বারণ করে পড়তেছি। মিম বানান করে পড়েন, মিম নুন জের মিন। মিম মিম জের মিন। বা বায়া জবর, জবর বা। মিম নিবা। মিম মিম জের এখানে নুনটা বাদ যাবে। কেন? এটা হচ্ছে ইগলাবের নিয়ম। ইগলাবের হরফ হচ্ছে আচ্ছা বা। আচ্ছা, এখানে এখানে মানে কি ওই যে নুন আছে ওর জন্য। নুন, আচ্ছা, নুন নুনটা বাদ যাবে। সাকিনের, নুন সাকিনের বাম পাশে কি আছে? বা হরফ আছে। যার কারণে এই নুনটাকে বাদ দিয়ে এখানে দুইটা মিম পড়তে হবে। মিম মিম জের মিম, বাইনি, বাইয়া জবর বাই, নুন জের নুন, সদ জের নিস, এই নুন আবার সদকে ধরবে। মিম বাই নিস। মিম বাই নিস। মিম বাই নি বি
মিম বাইনিস, এটুকু আগে বলেন আমার সাথে, মিম বাইনিস। মিম বাইনিস, মিম বাইনিস, ওকে, আরো বলেন, মিম বাইনিস। মিম বাইনিস, মিম বাইনিস বি, মিম মিম বাইনিস মিম বাইনিস, সু। হুজুর, জি। আপনি একবার একটু রিডিংটা ক্লিন করে দেন, হ্যাঁ, এরপরে আপনি ধরবেন। রিডিং না, আমি একবারই করি, একবারে হচ্ছে বানান করে রিডিং পড়ে দেই, তাহলে সেটা ভালো হবে আপনাদের জন্য, না হলে মুশকিল বানান হয়ে করতে যাবে। হবে না, আপনি শুধু রিডিং পড়েন, বানান করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বানান করে পড়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব জাযাআন বিমা কানু বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর يغفر لمن يشاء ويعذب من يشاء نورا نهدي به نورا نهدي به من نشاء وقال نوح ربي لا تذر على الأرض مثالا لبني إسرائيل وقال نوح ربي لا تذر على الأرض مثالا لبني إسرائيل وقال نوح ربي لا تذر على الأرض مثالا لبني إسرائيل وأرسل عليهم طيرا أبابيل ذلك لمن خشي ربه قد أفلح من زكاها قد أفلح من زكاها عذابا قد আচ্ছা, এইখানে যে নিয়মটা, এই নিয়মটা কোন নিয়ম বলেন তো আমাকে একটু, যে কোনো একজন বলেন, এখানে এই নিয়মটা কোন নিয়মের মধ্যে পড়ে? হুজুর এটা গুণন নিয়মে পড়ে। ইজার আমরা যে নুন সাকিন ও তানবিন কয় প্রকার পড়ছি আমরা, একটু বলেন তো 4 প্রকার। কি কি? ইদগাম, 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 ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকফার নিয়ম হযরত। এটা ইকফার নিয়মের মধ্যে পড়ে। قد أف قد أفلح من
زكاها عذابا قد أفلح من زكاها عذابا شديد এখান থেকে এই নিচ পর্যন্ত হবে জোর সাথে সাথে কারসরটা নিয়েন قد أفلح من زكاها عذابا شديد আচ্ছা এইখানে এটা কোন নিয়ম বলেন ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইয়া মিম ওয়াও নুন থাকে তাহলে কি সেটাকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে এটা কিসের নিয়ম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে বেলাগুন্না ঈদগামে বাগুন্নার আর বেলাগুন্না তো র লাম ঈদগামে বাগুন্নার নিয়ম তাহলে এখানে কিভাবে পড়তে হবে মি ওয়ারাইহি এই মিম অকে ধরবে ঠিক আছে অবের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে মি ওয়ারাইহি মি ওয়ারাইহি ঠিক আছে তারপরে এইখানে দেখেন কোন নিয়ম এখানে কি আছে এখানে তানবিন আছে এখানে কি আছে কাফ আছে তাহলে তানবিনের পাশে যদি কি থাকে কাফ থাকে তাহলে কি হবে আচ্ছা আমার বাসা থেকে আমার আম্মা ফোন করছে একটা মিনিট একটু হ্যালো আসসালামু আলাইকুম তোমার আব্বু এক্ষুনি ঘুমাই পড়বে না আমি তো ক্লাস এখনো শেষ করতে পারিনি আর আধা ঘন্টা বাকি রয়ে পেটে ব্যথা এখনো হালকা হালকা করতে হবে পেটে ব্যথা কম হয়েছে হ্যাঁ কম হয়েছে ঝাড়াই দেওয়ার পরে কম হয়ে গেছে অনেকটা তাই এখনো হালকা হালকা করতে ক্লাস নিচ্ছি আমি এই আধা ঘন্টা পরে কল দেবো আসলাম ভাই হ্যাঁ আধা ঘন্টা আসলাম পরে ভাই কল দেবো আমি ক্লাস নিচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ভাই আপনারা বলেন এখন তো হুজুরে ফরি দিচ্ছে এখন পড়তে পারবা হুজুরে যে ঠেলা পুরাটাই করলো এখন তো মাথাটা কুন্দায় গেল এত বাউল হয়ে গেল আমি পর ভাবছিলাম যে 2-3 লাইন পড়লে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি 2-3 লাইন আবার পড়ে দেবো তিলকা আশারাতুন তিলকা আশারাতুন কামিলা আচ্ছা আমি প্রথম 3 লাইন বলে দেই ঠিক আছে প্রথম 3 লাইন আগে আপনারা সবাই বলেন তারপরে আবার বলে দিব ঠিক আছে আপনারা মিউট করে জোরে জোরে পড়তে থাকেন আমার সাথে মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব আপনারা এটা এত কঠিন ভাবে নিচ্ছেন কেন এটা কঠিন ভাবে নিলে তো কঠিন লাগবে এই যে এখান থেকে এই মিম এখানে দুইটা মিম হবে যেহেতু উপরে মিম আছে কিভাবে হবে মিম মিম জের মিম বাইয়া জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস এই যে মিম বাই নিস পর্যন্ত পড়লেন এটা যদি 5 বার পড়েন মিম বাই নিস মিম বাই নিস মিম বাই নিস সদ লাম পেশ সুল বাজের বি সুল বি মিম বাই নিস সুল বি মিম বাই নিস সুল বি ওয়াও তা জবর ওয়াত তা জবর তা ওয়াত তা র আলিফ জবর র ওয়াত্তারা ওয়াত্তারা হামজা জের ই বা বাজের বি
ওয়াত্তারাইবি ওয়াত্তারাইবি এইভাবে যদি 5 বার বলেন তাহলে মিম বাইনি সুলবি ওয়াত্তারাইবি মিম বাইনি সুলবি ওয়াত্তারাইবি। ঠিক আছে, আপনারা আমার যা মনে হয় যে আপনারা বানান করেও প্র্যাকটিস করেন না, আর প্র্যাকটিস করলেও কোনো মতে ওই একবার জাস্ট মিম বাইনি সুলবি ওয়াত্তারাইবি জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এখানে প্রতিটা দেখেন আলাদা। জাযা বলে এখানে 4 আলিফ টান হচ্ছে। ঠিক আছে, জাযাআন এখানে হামজা এই মিমকে ধরবে, হামজা মিম দুই জবর আম, জাযাআন কেন ধরবে? কারণ এখানে ইগলাবের নিয়ম আছে, বা আছে, তার তানবিনের বাম সাইডে বা আছে এই জন্য। তাহলে জাযা আপনি এই পর্যন্ত পড়লেন, জাযাআম বিমা পর্যন্ত, জাযাআম বিমা এই পর্যন্ত পড়লেন, ব্যাস। একবার পড়ার পরে আবার পড়লেন জাযাআম বিমা। কাপ আলিফ জবর কা, নুন পেশ নু, দুইটাতেই টান হবে, কানু কানু। তারপরে এখানে ইয়াকসিবুন, এখানে শুধুমাত্র বা ওয়াওকে ধরবে, ধরে এখানে কি হবে? এক আলিফ টান হবে, ইয়াকসিবুন। তাহলে এখন কি আসতেছে? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। সহজ না? আপনারা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো যে কে কতটুকু প্র্যাকটিস করছেন সারা দিনে। হুজুর করছি আমি। হুজুর আমি পড়বো। আচ্ছা, আরেক লাইন পড়াই দেই, দিলে পরে পড়েন। ওকে। যে প্র্যাকটিস করছেন সে তো ভেরি গুড, গুড বয়, একবারে সব থেকে ভালো ছেলে। আপনারা কেউ ওই যে এই কবিতাটা পড়ছিলেন, আদর্শ ছেলে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে? হুজুর আসলে কি আপনার যে ভিডিওটা আমরা দিয়েছিলেন ওইগুলাই প্র্যাকটিস করেছে, তারপরে আজকে আমার মাসের শেষ তো পুরা ক্লোজিং আচ্ছা ভাই, আমি এটার জন্য আপনারা কিন্তু কেউ কষ্ট নিয়েন না আমার কথায়, আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য বা আপনাদের উপরে রাগ করতেছি না, আমি এটা বলতেছি ভাই। মানে দেখেন, আমরা যে আপনারা বিশেষ করে আপনারা জীবনের এমন একটা বয়সে প্রত্যেকে, কেউ কিন্তু বিদেশে শখে যায় না, বিদেশে যায় পরিবারটা সুন্দরভাবে দাঁড় করানোর জন্য বা পরিবারের হালচাল ঠিক করার জন্য। আর বিদেশে তো কেউ আপনাদেরকে বসায় টাকা দেয় না, যথেষ্ট পরিশ্রম, বাসায় থাকলে পরিশ্রম করে আসার পরে আপনজনেরা একটু সেবা যত্ন করে, অন্তত রান্না বান্নাটা করে এনে সুন্দর করে ভাতটা সামনে পরিবেশন করে। কিন্তু বিদেশের মাটিতে তো কেউ কারো সেবা করার মতো নাই, নিজের কাজ নিজেকে করতে হয়। তার মধ্যে থেকে আপনারা যে চেষ্টা করতেছেন, এটা আমি আল্লাহর কাছে, মানে আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদের এটা সব থেকে বড় ওসিলা বানায়, জীবনের যত আমল আছে তার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য। তো এটা আমি আমি কেন বলতেছি, কারণ মাস্টার জানে কিন্তু যে ছাত্ররা চেষ্টা করতেছে, তারপরেও মাস্টার কি জোর দেয় যাতে আপনারা আরো বেশি চেষ্টা করেন, স্পৃহা জাগে। এই জন্য আপনারা কিন্তু আমার কথাই কেউ মনে কষ্ট নিয়েন না। না হুজুর, যখন আপনি বলেন পড়তে, যখন পড়তে পারি না তখন নিজেরই তো লজ্জা লাগে। না, ও হুজুর আপনি বলেন দেখতে, কিন্তু কথা দেখা যাচ্ছে সময়ের লগে কভার করতে পারি না, না, এটা পারি এটা না কিন্তু তো আসলে আমি এটা কিন্তু কিন্তু এই এটা যে আপনি কিন্তু একটু আগে বললেন না, আমরা আসি এক টাইমে মানে কাজ করি, আইতে আইতে অনেক রাইত হয়ে যায়, অর্ডার দিয়ে হয়তো দেখা গেছে আসতে যদি খাওয়ানোর তো কিছু নাই, এখানে বানানো রুটি পাওয়া যায়, তো কি করে অনেক টাইমে আসতে রুটি লই আই হয়তো বাসা যদি ডিম থাকে, সিম্পল ডিম, সিম্পল তাই ডিম দিয়ে মনে হয় না, ডিম এটা দিয়ে করে এটা লিখি ভাই আমি আপনারা জানি করেন। যে আমি মানে আমার এলাকা, আমার দেশেই থাকি, আমার বাসায় থাকি। তো সকাল থেকে, মানে আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সকাল থেকে ফজরের পর দিয়ে উঠছি, ওঠার পরে হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা, পরে পেটের সমস্যা হয়েছে,
ওয়াশরুমের সমস্যা হয়েছে, 4-5 বার খারাপ ওয়াশরুম হয়েছে, শরীর দুর্বল লাগতেছে, তারপরও কিছু খাই নাই। পরে সকালে একটা গ্যাসের ওষুধ খাইছি, আর আপনার ভাত ছিল, ভাতই করছি আপনার মানে চটকায় লবণ দিয়ে খাইছি, যাতে যে গ্যাস হইলে যেন ঠিক হয়ে যায়। পরে তো হ্যাঁ পেটে ব্যথা এমন শুরু হয়েছে, মনে হয় যে আমি মানে কান্নাকাটি করে ফেলছি, এত বেশি পেটের মধ্যে যন্ত্রণা করতেছে। ওইখান থেকে পুরা সারা দিন এখানে মানে কাউরে যে আমার পাশের ফ্ল্যাটে যারা থাকে এরা সবাই বাসা চলে গেছে। কাউরে যে ডেকে বলবো একটা ট্যাবলেট এনে দাও ব্যথার, বা আমার একটা করে দাও, এরকম বলারও কেউ নাই, কোনো কিছু নাই। নিজে মানে পেটে ব্যথার থেকে ছটফট করতেছি। পরে জোহরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজ পড়ছি বাসায়, পরে মাগরিবে বাইরে গেছি, বাইরে গিয়ে পরে ওষুধ টষুধ কিনে এনে খাওয়ার পরে একটু হয়েছে। এটা যদি দেশের মধ্যে আমার এরকম কষ্ট হয়, তাহলে বিদেশে তো আপনাদের অবশ্যই কষ্ট হয়, এটা হ্যাঁ আমি বুঝি। কিন্তু তারপরও মানে আমি কেন বলি, আপনাদের ভালোর জন্য। আপনারা ভাই যখন পড়তে পারবেন তখন না বুঝবেন যে কতটা ভালো লাগবে। এটা চেষ্টা করতেছি, আল্লাহ তো এলেম সবারই দেয় না, আমরা চেষ্টা তো করে দিতেছি আল্লাহ জি জি, এটাই। অন্তত দিন শেষে আপনারা, আল্লাহ যদি আমাদেরকে ধরে যে তোরা কেন কোরআন পড়িস নাই, তখন আপনারা এটা বলতে বলতে পারবো পারবেন যে চেষ্টা আল্লাহ, করছি। আমরা চেষ্টা করছিলাম আমাদের সর্বোচ্চ পরিশ্রম সর্বোচ্চ দিয়ে। শেষ বয়সে পরিশ- চেষ্টা করছি জি, আল্লাহ। পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে। আচ্ছা, আমরা আর কথা না বলি, তাইলে আবার ভুলে যাব। মিম ইনশাআল্লাহ। বাইনিস সুলবি ওয়াত তারাইব জাযাআম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহু আলাইহিম বিযাতিস সুদূর ইন্নাহু আলাইহিম বিযাতিস সুদূর। এই পর্যন্ত থাক হুজুর, এই পর্যন্ত আগে শেষ করি। আচ্ছা, এই পর্যন্ত প্রথমে আসলাম ভাই পড়েন, তারপরে একজন একজন করে পড়বেন ইনশাআল্লাহ। মিম বাই বাইনি বাইনিস সুদূর সুলবি বাইনিস বাইনিস সুলবি ওয়াল ওয়াত তারা ওয়াত্তারাইবি ইবি উত্তর জাযাআ জাযা জাযা, ঝাতে টান দেবেন চারালি, জাযা বিমা কানু ইয়াস ইয়াক। ইয়াকসিবুন এই তো মাশাআল্লাহ পড়তে পারতেছেন। তারপরে ইন্নাহু ইন্নাহু আলিমুল বিস আলিমুম বিযাতিস আলিমুন বিস বিযাতিস বিদাতিস সুদূর সুদূর ইন্নাহু আলাই ইন্নাহু আলাইহিম আলিমুন, আলাইহিম না, আলিমুন ইন্নাহু ইন্নাহু আলাইহুম আলিমুম আলিমুন বিযাতিস। বিদাতিস সুদূর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়ছেন। মন খারাপ করা যাবে না, ঠিক আছে? আমরা না অবশ্যই না, কোরআন পড়বো। এটা এটা আজকে যে পড়া থাকবে না, জি এটাতে জি, কালকে দেখেন, কালকে এটাতে পুরো পানি ইনশাআল্লাহ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বসে রাখি। আচ্ছা, এরপরে কে পড়বেন? সিরাজ ভাই হুজুর আমি পড়ি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাইনি সুলু
উলুল বি সুলবি সুলবি ওয়াত্তা ওয়াত্তারি ওয়াত্তারা ওয়াত্তা ওয়াত্তারাইব জি মাশাআল্লাহ তারপরে যা 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 আম বিমা কানু ইয়াকসিবু yaksibun innahu ali alim bija sudur ইয়াগফিরু আচ্ছা আমি আরেকটা বিষয় বলি হুজুর আপনি বললেন না আমি বলছি জি ইয়াগফিরু সরি yakfiru li limam লিমাই limay limay ya uh, limay yasha'u wa wa আমার একটা ফোন আছে ওকে আচ্ছা 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 u যেটুকু পড়ছেন u শুক্রিয়া az u এরপরে azza বাকি বাকি যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে এরপরে হচ্ছে ওমর ফারুক ভাই এমডি ওমর ফারুক ভাই যেহেতু আমরা গ্রুপে পড়ি সবার পড়ার একটা হক আছে আচ্ছা ওমর ফারুক ভাই আপনি এখান থেকে পড়েন শুরু থেকে বিসমিল্লাহিররহমানিররহিম মিম মিম বাইনিস বাইনিস আসওয়াদ লাম ফিসুলবি মিম বাইনিস সুলবি ওয়াতা জবর ওয়াত্তা জবতা ওয়াত্তারা হামজা জের ই ওয়াত্তারা ই বা জের বি ওয়াত্তারা ইবি জি তারপরে জিম জবর যা 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 হামজা মিম দুই জবর যা যা বা জের বি যা বি মা যা বিমা কাবলাম জবর কাল বিমা কাল কাপ আলিফ জবর কা নুন পেশ নু কানু কানু ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট হুজুরে যাকে ভাই পড়তে দিব যদি সে একজন পড়ে তাহলে ভালো হয় একজন একজন পড়বে যখন তখন মিউট করে আপনারা পড়তে পারেন কিন্তু আনমিউট করে পড়বেন না আর কি আচ্ছা পড়েন যা আমদি বিমা কালু কানু পুনঃ প্রশ্ন কানু ইয়াক ইয়াকসিবু ইয়াকসি সিন ইয়াকসিবুন 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 জি তারপরে হামজা নুন ইন্না ইন্না হাউল তাকফু ইন্নাহু ইন্নাহু লাম ইয়াদুল্লি ইন্নাহু আলিমু মিম মিম বি ইসনুম ইন্নাহু আলিমু বি বা বাজের বি ইন্নাহু আলিমু বি বি যা যা ইন্নাহু আলিমু বি যা তাসওয়াদ তিস তিস সুআদ তিসু তিসু সুদুর সু দাল ওয়াফিদু সুদূর সুদূর জি সুদূর আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা কেউ কিছু কি বলতেছিলেন কেউ কি কিছু বলতেছিলেন আচ্ছা এমডি ওমর ফারুক ভাই তাহলে আপনি পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من بين الصلب والترائب جزاء بما كانوا يكسبون إنه عالم بذات الصدور ويعذب من يشاء
তারপর মফজুল। না, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আর কেউ কি পড়তে বাকি আছে? কেউ কি পড়তে বাকি আছেন? একটু কাইন্ডলি বলেন। কেউ নাই এখানে। আচ্ছা, আমাদের এখানে আর বাকিরা সবাই বের হয়ে গেছে কেউ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, কেউ পড়ার সময় আরেকজন কথা বললে তার পড়া ডিস্টার্ব হয়, তো এটা নিয়ে কেউ আবার মাইন্ড করবেন না, ঠিক আছে? একসাথে ক্লাস করতে গেলে মানে মিলে মিশে থাকতে হবে, ঠিক আছে? ويعذب من يشاء. আচ্ছা, আমি এখন এই 3 লাইন সুন্দর করে আবার বলে দিচ্ছি, আপনারা কালকে এই 3 লাইন একদম মানে ছোটস্থ করে ফেলবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বানান করার একটা সিস্টেম আছে, দেখেন কিভাবে। এই যে এইখানটা দেখেন, মিম মিম জের মিম, বাইয়া بين জবর বাই, الصلب মিম বাই, والترائب মিম جزاء বাই। আচ্ছা, আপনারা একটু খেয়াল بما করেন কষ্ট করে, كانوا. ওমর ফারুক ভাই একটু খেয়াল করবেন কষ্ট করে। এখানে এই যে মিম মিম জের মিম, বাইয়া জবর বাই, এই চার, এই দুইটা পার্ট একসাথে পড়তে হবে, মিম বাই। আবার এই নুন সজ্জের নিস, মিম বাই নিস, মিম বাই নিস। বানান করার ক্ষেত্রে এই প্রথমে মিম মিমকে বানান করতে হবে, তারপরে বাইয়াকে বানান করতে হবে, মিম বাই। নুন সজ্জের নিস, মিম বাই নিস, সদ লাম পেশ, সুল বাজের বি, মিম বাই নিস সুল বি। এরকম পাট পাট করে বানান করলে বুঝতে সুবিধা হবে আর কি, রিডিং পড়তে। মিম বাইনিস সুলবি ওয়াত্তারাইব, ঠিক আছে? মিম বাইনিস সুলবি ওয়াত্তারাইব জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। জাযা, এই দেখেন এখানে উচ্চারণ সুন্দর করার জন্য আগে অক্ষরের বুঝতে হবে, জিমটা শক্ত আওয়াজ হবে দাঁতের পাটি একসাথে চেপে, তারপরে ঝাটা হবে জিহ্বার আগা নিচের দাঁত থেকে। জাযা, জাযা, সবাই একটু বলেন, জাযা, জাযা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইয়াগফিরু, ইয়াগফিরু, ইয়াগফিরু লিমান ইয়াশা, লিমাই এখানে গুণনা হবে, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। يغفر لمن يشاء ويعذب من يشاء. نورا نهدي به، نورا نهدي به। আচ্ছা, আরেক লাইন দেই নাকি? জি, আরেক লাইন দেন। نورا نهدي به من نشاء
لمن نشاء وقال এখানে কপ আলিফ আছে এজন্য এক আলিফ টান হবে ঠিক আছে وقال نوح نوح ربي لا تذر ربي لا تذر على الأرض ربي لا تذر على الأرض وقال نوح ربي لا تذر على الأرض مثلا لبني إسرائيل किसके लिए হুজুর जी उधर है क्या এখানে तो बस নূর পরে হা হা তো রয়ে ধরবো আর র نوح ربي হুন জি র উচ্চারণ তো হয় না এখানে গুণনা হবে নূহুন রব্বি নুহুন হ্যাঁ গুণ হবে লা তাযার আলাল আরদি মাসালাল লিবানি ইসরাঈল বা ইলাও বলতে পারেন মাসালাল লিবানি ইসরাঈল এই পর্যন্ত থাকবে কালকে আপনাদের পড়াটা ঠিক আছে এটা পেজ নাম্বার বলতেছি এটা হচ্ছে পিডিএফ এর 41 নাম্বার পেজ ঠিক আছে আমরা ভিডিওটা দিয়ে দিন জানি তাড়াতাড়ি আর হইলো হুজুর এই যে এইখানে আমার একটু একটু হলো উচ্চারণটা একটু হইলো বলেন ফার্স্ট লাইনের যারা জাযা এখানে হ্যাঁ যাজা আইনের সাথে মিমটা পড়তে হবে না ওইটা একটু হামজার সাথে মিমকে জাযা আম হামজা আম। মিম দুই জবর আম বিমা জাযা আম 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 বলি না আমরা জি 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 আম ক্লিয়ার হয়েছে মানে এর আগে যে আপনি পড়ছেন আমি একটু ক্লিয়ার বুঝতে পারি নাই যে এখানে এটা এটা কিভাবে খুবই বলবো। ভালো দিক ক্লিয়ার না হলে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন প্রত্যেকে 10 বার 15 বার যতবার ইচ্ছা মতো যা আম জিজ্ঞেস বিমা করবেন কানু ইয়াস ইয়াকসিবুন ইয়াসিবু আচ্ছা আপনারা কি আমি পড়া ধরলে একটু নার্ভাস হয়ে যান না এমনি সবসময় এরকম আসলে আপনি পড়া ধরলে একটু আমি নার্ভাস হয়ে যাই জি এটা আমারও সকালবেলা মনে হয় এটা আমারও মনে হচ্ছে যে আপনারা আমি জিজ্ঞেস করলে পরে নার্ভাস হয়ে যান কারণ একজন পড়তেছে তখন দেখি পিছনে পিছনে আরেকজন বেশ ভালোই পড়তেছে পরে যখন ওনাকে ধরা হচ্ছে উনি আর উচ্চারণই করতে পারে না এটা তো অনেক আগে থেকে অভ্যস্ত না হজরত সুন্নাহ ফাতিহা করি তো এই জন্য আগে তো ছোটকালে হয়তো বা স্যারের কাছে পড়া দিতাম একটা সমস্যা হইতো না একটা বিষয় কথা বলি আমরা বেশ ক্লাস হয়েছে আজকে